আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। প্রোগ্রেসিভ লেন্স বিশেষ করে বয়সে যাদের 40-এর উপরে চলে যায় তাদের কিন্তু কাছে ছোট লেখা দেখতে, কোরআন শরীফ পড়তে, পেপার পড়তে বিভিন্ন টাইপের প্রবলেম হয়ে থাকে। তাদের যে পাওয়ারটা ডাক্তার দিয়ে থাকে সেটা হচ্ছে হয় বাইফোকাল দেয়, না হয় রিডিং দেয়, অথবা প্রোগ্রেসিভ দেয়। প্রোগ্রেসিভ হচ্ছে স্মার্ট লেন্স, মানে বাইফোকালের থেকে সবচেয়ে বেস্ট লেন্স হচ্ছে প্রোগ্রেসিভ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেন্স বা এটা কসমেটিক্স লেন্সও বলা চলে। প্রোগ্রেসিভ লেন্সে যে সুবিধা, আপনার চোখে যে পাওয়ার আছে সেটা নর্মাল লেন্স যদি নিয়ে থাকেন বাইফোকাল, সেই ক্ষেত্রে নিচের যে ফোকালটা সেটা দেখা যায়, বাট প্রোগ্রেসিভে কিন্তু সেই ফোকালটা দেখা যায় না। কিন্তু বাজারে যে আমরা কম দামে যে প্রোগ্রেসিভ লেন্সগুলি সেল করি, সেই প্রোগ্রেসিভ লেন্সে কি প্রবলেম হয়? এখন প্রোগ্রেসিভ লেন্স আপনি কিন্তু, আমি যে বলবো আপনি প্রোগ্রেসিভ নেবেন এটা না। ডাক্তার আপনি যখন প্রেসক্রাইব করবে ডাক্তার, তখন আপনার অ্যাকচুয়ালি ডেইলি অ্যাক্টিভিটির উপরে নির্ভর করবে যে আপনার আসলে প্রোগ্রেসিভ লেন্সটা প্রয়োজন আছে কিনা। বিশেষ করে যাদের বয়সটা অনেক বেশি হয়ে যায়, যাদের শুধু বাসা কেন্দ্রিক কাজ, যাদের বেশি একটা দেখা যাচ্ছে নিয়ার ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট এই ধরনের কাজ, বিশেষ করে যারা কম্পিউটারে কাজ করে তাদের জন্য আমি বলবো তারা প্রোগ্রেসিভ লেন্স নেবেন। কারণ তারা বাইফোকাল লেন্সে তারা কিন্তু অস্বস্তি বা আনইজি ফিল করবেন। কারণ আপনার কম্পিউটার বা ল্যাপটপটা থাকে হচ্ছে মিডলে, তখন আপনি যখন তাকাবেন বাইফোকাল লেন্স দিয়ে, তখন আপনার কিন্তু হয় ঘাড় উঁচু করে দেখতে হয়, না হয় ঘাড় নিচু করে দেখতে হয়। এটা একটা প্রবলেম হয়, আপনার ঘাড় ব্যথা হয়, আপনার চোখ ব্যথা হয়, বিভিন্ন টাইপের প্রবলেম হয়। তাদের জন্য আমি বলবো আপনারা প্রোগ্রেসিভ লেন্স নেবেন। অথবা আপনি প্রতিদিন কি কাজ করেন এটা আপনার ডেইলি অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে ডাক্তারই আপনাকে ভালো বুঝবে, বা ডাক্তার আপনাকে সেই লেন্সটাই দিবে যেটা আপনার জন্য উপকারে আসে। অনেকেই প্রোগ্রেসিভ লেন্স নিয়ে কিন্তু একটা প্রবলেম ফেস করেন যে তার প্রোগ্রেসিভ লেন্সটা অ্যাডজাস্ট হয় না। সে লেন্সটা পরার পরে আশেপাশে তাকাতে গেলে তার ঢেউ লাগে, বাঁকাতারা লাগে। সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলে উঁচা নিচে মনে হয় যে পাও দিচ্ছে এক জায়গায়, পড়ে যাচ্ছে আর এক জায়গায়। এই ধরনের বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করে। এটার কারণটা কি? এটার মেইন রিজনটাই হচ্ছে আপনারা নর্মাল প্রোগ্রেসিভ ব্যবহার করতেছেন। নর্মাল প্রোগ্রেসিভে আসলে আমরা বলি ট্রাইফোকাল হিসেবে কাজ করে, বা এটা আপনার গ্র্যাজুয়ালি পাওয়ারটা উপর থেকে আস্তে আস্তে বাড়তে নিচে বাড়ে। এটা অ্যাকচুয়ালি আসলে নর্মাল প্রোগ্রেসিভ এরকম হয় না। প্রোগ্রেসিভ একমাত্র ফ্রি ফ্রম টেকনোলজি থেকেই কিন্তু প্রোগ্রেসিভ লেন্সটা, আপডেট প্রোগ্রেসিভ লেন্সটা শুরু হয়। সেক্ষেত্রে আমরা যে নর্মাল যে প্রোগ্রেসিভ লেন্সগুলি সেল করি সেটা অ্যাকচুয়ালি ওরকম আসলে প্রোগ্রেসিভ না। এটা অ্যাকচুয়ালি নো লাইন বাইফোকাল বলা চলে। এটা পরার পরে তো প্রথমে আনইজি বা অস্বস্তি লাগে, আমরা বলি যে আপনি ব্যবহার করেন, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু অনেকেই আছে তারপরও অ্যাডজাস্ট করতে পারে না, তার অস্বস্তি লেগেই থাকে, তখন সে প্রোগ্রেসিভ লেন্সটা পরা বাদ দিয়ে দেয়। হয় সে অনলি রিডিং গ্লাস নেয়, না হয় সে তখন দেখা যাচ্ছে শুধু কাছে দেখার সময় চশমাটা পরে, বাট বাকি টাইম সে খুলে রাখে। কিন্তু যাদের দূরে কাছে পাওয়ার, তাদের তো চশমাটা সবসময় পড়তে হয়, তারা এই আনইজি বা অস্বস্তি নিয়েই চলাফেরা করতে থাকে। তাদের জন্য হচ্ছে ব্র্যান্ডেড প্রোগ্রেসিভ। আমাদের এই চ্যানেলে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা দেখবেন যে আমরা যে লেন্সগুলি সেল করে থাকি ম্যাক্সিমাম ব্র্যান্ডেড লেন্স সেল করি, এবং ম্যাক্সিমাম মানুষ আমাদের কাছ থেকে ব্র্যান্ডেড লেন্স নেয়। এটা কেন নেয়? ব্র্যান্ডেড লেন্স আপনারা যারা একবার ব্যবহার করবেন তারা নেক্সটে অন্য কোনো লেন্স পড়তে চাইবেন না। এটার মেইন রিজনটাই হচ্ছে খুবই কমফোর্টেবল, পরার সাথে সাথে এই লেন্সগুলি অ্যাডজাস্ট হয়ে যায় এবং এই লেন্সের ফাংশনটা অনেক বেশি পাওয়া যায়। চোখের প্রোটেকশনের জন্য ব্র্যান্ডের কোনো বিকল্প নাই। আমি আমার প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে এই কথা বলে থাকি। আজকে যে প্রোগ্রেসিভ লেন্স যেটা দেখাবো সবচেয়ে বেশি চলে জাইজ ব্র্যান্ডের মধ্যে, কম প্রাইজের মধ্যে। এই জন্যই মানুষ কিন্তু এই প্রোগ্রেসিভটা বেশি নেয়। আমার জাইজের প্রোগ্রেসিভ লেন্সের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রোগ্রেসিভ লেন্সটা সবচেয়ে বেশি চলে। এটার মেইন রিজনটা হচ্ছে প্রাইসটা রিজনেবল, কারণ জাইজ ব্র্যান্ডের প্রোগ্রেসিভ লেন্সের প্রাইস কিন্তু অনেক বেশি, বাট এইটা কম প্রাইজের মধ্যে খুব ভালো মানের প্রোগ্রেসিভ, পরার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং সে দ্রুত ফোকাসটা ধরে রাখতে পারে। নর্মাল লেন্সে যে প্রবলেমটা হয়, আপনি একসাথে মাল্টি ওয়ার্ক করতে পারেন না। আপনি হয় কাছে দেখলেন, সাথে সাথে মোবাইল দেখলেন, অথবা ডিস্টেন্সে তাকালেন, আপনি খুব দ্রুত মুভমেন্ট করতেছেন, সেই ক্ষেত্রে নর্মাল লেন্সে ফোকাসটা ধরে রাখতে পারে না। বাট এই ব্র্যান্ডেড লেন্সে ফোকাসটা ধরে রাখতে পারে ইজিভাবে। করিডোরটা একটু বড় হয়, পরার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, খুবই কমফোর্টেবল। এই জন্যই দেখবেন যে কম প্রাইসের মধ্যে এই GT2
যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝে গেছেন যে আমি কোনটা বলবো। হ্যাঁ, এটা হচ্ছে GT2 ফ্রি ফ্রম টেকনোলজির প্রোগ্রেসিভ লেন্স, জাইস ব্র্যান্ডের মধ্যে খুব কম প্রাইজের মধ্যে ভালো মানের প্রোগ্রেসিভ। আপনারা এই ধরনের লেন্স, যারা প্রোগ্রেসিভ লেন্স নিয়ে অস্বস্তি বা আনইজি ফিল করেন, তারা এই ধরনের লেন্স একবার নিয়ে দেখতে পারেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই GT2 ফ্রি ফ্রম টেকনোলজির প্রোগ্রেসিভ লেন্স কিন্তু খুবই রিজনেবল প্রাইস এবং এইটা পরার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এর মধ্যে বিভিন্ন টাইপের কোটিং থাকে, যার যেই কোটিং প্রয়োজন সেই কোটিংটা আপনি নিতে পারবেন। এটার মধ্যে ডুরাভিশন প্লাটিনাম ইউভি হয়, ডুরাভিশন ক্রোম ইউভি হয়, ডুরাভিশন ব্লু প্রোটেক্ট হয়, ডুরাভিশন ব্লু গার্ড হয়। আপনি যেই ধরনের কাজের উপরে ডিপেন্ড করে আপনারা এই কোটিংগুলি নিতে পারেন। আপনি যদি এই ব্র্যান্ডের লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন বা এই ব্র্যান্ডের লেন্সের প্রাইসটা কীরকম, এবং এই ব্র্যান্ডের লেন্স, আমি যে ব্র্যান্ডের লেন্সটা সেল করে থাকি এটা কিন্তু সাথে ওনারা একটা পেপার দিয়ে দেয়, মানে আপনি কিভাবে ফিটিং করবেন, ফিটিং হাইট কতটুকু থাকবে, ডিস্টেন্সের ডিস্টেন্সের আইপিডিটা কোন জায়গায় থাকে, এবং আপনার মেডেল বা হচ্ছে ইন্টারমিডিয়েট জোন এটা কোন জায়গায় থাকে, নিয়ারটা কোন জায়গায় থাকে, সব কিছু কিন্তু ওরা একটা মার্ক করেই দেয় যে এটা এইভাবে ফিটিং হবে, ফিটিং হাইট এতটুকু হবে, আপনার ডিস্টেন্স এতটুকু থাকবে, নিয়ারে এতটুকু থাকবে, এবং ইন্টারমিডিয়েটে কতটুকু থাকবে, সব কিছু ফুল ডিটেলস লেখা থাকবে। এবং লেন্সটা কিন্তু ইনগ্রেভিং করা থাকবে, যেই কাস্টমার নেবে সেই কাস্টমারের নাম থাকবে লেন্সে। এটাও কিন্তু আপনারা দেখে শুনে এই ধরনের প্রোগ্রেসিভ লেন্স নিতে পারেন, এবং অথেন্টিক কার্ড থাকবে তো অবশ্যই। আমি আপনাদেরকে একটু দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব যে আজকে আমার যে কাস্টমার যে প্রোগ্রেসিভ লেন্সটা নিল, ওনার কি নাম, ইনিও আমার একজন সাবস্ক্রাইবার, তো ওনার কি নাম এবং উনি কোন কোটিংয়ের নিল, এবং এই ধরনের প্রোগ্রেসিভ যদি আপনি নিতে চান, আজকে যে কোটিংটা দেখাবো সেটার প্রাইসটা কীরকম সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। জাইস ব্র্যান্ডের GT2 ফ্রি ফ্রম প্রোগ্রেসিভ যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে এই পেপারটা ফলো করলেই হবে। বিশেষ করে এটা ফিটিং ম্যানদের উদ্দেশ্যে বললাম, এই পেপারটা ফলো করলেই হবে। এখানে কিন্তু সব কিছু ফুল ডিটেলস লেখা থাকবে যে এটা ডিস্টেন্সের সেন্টারটা কোন জায়গায়, ইন্টারমিডিয়েট জোনটা কোন জায়গায়, নিয়ারের সেন্টারটা কোন জায়গায়, এখানে কিন্তু ফুল ডিটেলস লেখা থাকবে। আমরা যে কাস্টমারের আইপিডি সেন্টার মাপটা নিয়ে থাকি সেই আইপিডি সেন্টার মাপ অনুসারে আমরা কিন্তু এখানে একদম ইজিভাবে ফিটিংসটা করতে পারবো এই প্রোগ্রেসিভ লেন্সটা। এখানে সব কিছু দেওয়া থাকে এবং ইনগ্রেভিং করা থাকে। এটা আপনি যে জাইস ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা, কোন জায়গায় ইনগ্রেভিংটা থাকবে, কোন জায়গায় কাস্টমারের নাম থাকবে, এটা একটা ম্যাপ দেওয়া থাকে সোজা কথা। এই ধরনের প্রোগ্রেসিভ যদি লেন্স নিয়ে থাকেন, আমি কাস্টমারদের উদ্দেশ্যে এখন বললাম, সেটা হচ্ছে এই ধরনের প্রোগ্রেসিভ যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রুফ করার মাধ্যমটা কি? প্রুফ করার মাধ্যম হচ্ছে খামটা দেখতে এরকম হয়, রাইট আই, এটা হচ্ছে লেফট আই। খামের উপরে কিন্তু পাওয়ার লেখা থাকবে, কোন ইন্ডেক্সের নিলেন, কোন কোটিং নিলেন, কোন ব্র্যান্ডের নিলেন, সব কিছু ফুল ডিটেলস লেখা থাকবে। খামটা দেখতে এরকম হয় এবং লেন্সটা দেখতে কীরকম হয় সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে লেন্স। লেন্সের করিডোরটা কিন্তু অনেক বড়। যারা নর্মাল প্রোগ্রেসিভ গ্লাস ব্যবহার করেন তারা কিছুটা দেখলে বুঝতে পারবেন, এবং যারা আমাদের ফিটিং ম্যান ভাইরা আছে তারাও বুঝতে পারবেন যেটার করিডোরটা কিন্তু অনেক বড়। এই যে এখানে ম্যাপ অনুসারে কিন্তু ফুল ডিটেলস লেখা আছে। এটা কিন্তু ডিস্টেন্স, আইপিডি, ইন্টারমিডিয়েট জোন, এখানে হচ্ছে নিয়ার। এখানে কিন্তু ম্যাপ অনুসারে এখানে ঠিক ওইভাবেই কিন্তু দেওয়া আছে, সব কিছু ফুল ডিটেলস এখানে ওইভাবে দেওয়া আছে। ইনগ্রেভিং করা আছে কোন জায়গায়, এখানে আছে, এখানে আছে, কাস্টমারের নাম দেওয়া থাকে, এবং লেন্সের কোটিংটা দেখতে এরকম হয়। এটা হচ্ছে লেফট আই, এটা হচ্ছে রাইট আই। এটা করিডোরটা কিন্তু অনেক বড়, পরার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং কাস্টমার খুব একটা গুড ফিল পাবে। সোজা কথা, নর্মাল লেন্স যেভাবে পরলে আনইজি বা অস্বস্তি লাগে এই প্রবলেমটা হবে না। সাথে পাবেন হচ্ছে অথেন্টিক কার্ড। আপনি যে এই ব্র্যান্ডের নিলেন সেটা প্রুফ করার মাধ্যমটা কি? অথেন্টিক কার্ডে কাস্টমারের নাম দেওয়া থাকবে, কোন দোকান থেকে নিয়েছে, কত তারিখে নিয়েছে, কোন কোটিং নিয়েছে, কত পাওয়ার, ফুল ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে। কোন ইন্ডেক্সের নিল সব কিছু লেখা থাকবে। কার্ডটা দেখতে এরকম হয় এবং মোছার জন্য পাবে মাইক্রো ফাইবার ক্লথ। এই কাপড়টা দিয়ে খুব ইজিভাবে, খুব সুন্দরভাবে লেন্সটা ক্লিন করতে পারবে। এই ধরনের লেন্স যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রাইসটা কীরকম? যে লেন্সটা আমি আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে ডুরাভিশন ক্রোম ইউবি। ডুরাভিশন ক্রোম ইউবি 1.50 ইন্ডেক্স, প্রাইস হচ্ছে 9650 টাকা। এটার প্রাইস মাত্র 9650 টাকা। এই প্রাইসের মধ্যে খুব ভালো মানের একটা প্রোগ্রেসিভ লেন্স আপনি পাচ্ছেন এবং পরার সাথে সাথে একটা গুড ফিল দিবে আপনাকে। সোজা কথা, জাইস প্রোগ্রেসিভ লেন্স GT2 ফ্রি ফ্রম টেকনোলজি। এই ক্রোম ইউবির মধ্যে আপনি কি কি ফাংশন বা কি কি ফিচার পাচ্ছেন? আপনি যদি ডুরাভিশন ক্রোম ইউবি নিয়ে থাকেন
এটার কোটিংটা হচ্ছে ডুরাভিশন ক্রোম ইউভি এবং এটার টেকনোলজিটা হচ্ছে GT2 ফ্রি ফ্রম টেকনোলজি। ডুরাভিশন ক্রোম ইউভি নিলে ফুল ইউভি প্রোটেকশন পাচ্ছেন, লেন্সের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড ইউভি প্রোটেকশন পাচ্ছেন, সাথে ক্র্যাশ রেসিস্ট্যান্ট পাচ্ছেন, সহজে ক্র্যাশটা পড়বে না এবং অ্যান্টি রিফ্লেকশন লাইটের গ্লেয়ার ভাবটাকে কমাবে, আপনাকে অরিজিনাল আলোটাকে দেখতে সাহায্য করবে। ইজি টু ক্লিন, লেন্সটা খুব ইজিভাবে ক্লিন করতে পারবেন, পানি লেগে থাকবে না, 6 ডিগ্রি অ্যাঙ্গেল এটা গড়িয়ে পড়বে, ওয়াটার রিপেলেন্ট এবং ডাস্ট রিপেলেন্ট, ধুলাবালিটাও এই লেন্সের সাথে লেগে থাকবে না, এই সব ফাংশন পাচ্ছেন। মানে এটার মেইন ফাংশনটাই হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন ফাংশন, লাইটের গ্লেয়ার ভাবটাকে কমাবে, আপনার চোখটা ঠান্ডা থাকবে। এই ডুরাভিশন ক্রোম ইউভির মধ্যে আপনি এই ফাংশনটা পাচ্ছেন এবং GT2 ফ্রি ফ্রম লেন্সের যে টেকনোলজি সেটা হচ্ছে GT2 ফ্রি ফ্রম টেকনোলজি। এই টেকনোলজির কারণেই কিন্তু আপনার লেন্সটা পরার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এটা হচ্ছে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া কম্পিউটারাইজ পদ্ধতির মাধ্যমে কিন্তু এই লেন্সটা বানানো হয়। কাস্টমারের আইপিডি সেন্টার অনুসারে সব কিছু কাস্টমাইজ করে কিন্তু এই লেন্সটা বানানো হয়, এই জন্যই পরার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। আপনারা যারা নর্মাল প্রোগ্রেসিভ লেন্স নিয়ে প্রবলেম ফেস করতেছেন তারা এই ধরনের লেন্স একবার নিয়ে দেখেন, নেক্সটে কিন্তু আপনি অন্য নর্মাল আর প্রোগ্রেসিভ লেন্স পড়তেই চাইবেন না। এই প্রোগ্রেসিভ লেন্স যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান, আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমো নাম্বার, আমাদের শপ অ্যাড্রেস এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে। চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় এই ধরনের ব্র্যান্ডেড লেন্সগুলি সাপ্লাই দিয়ে থাকি। আপনাদের যার যেই ধরনের লেন্স প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে এই লেন্সগুলি নিতে পারেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। এই লেন্স সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, হয়তো আমার ভিডিওতে কোনো কিছু মিস হতে পারে, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।